হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওগুলোতে আমরা বক্স অফিস কাঁপানো অ্যানিমেটেড মুভি নিয়ে কথা বলছি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা 10টা মুভি নিয়ে। আপনারা জেনে অবাক হবেন যে ইন্ডিয়া হলো এমন একটা দেশ যারা বছরে প্রায় 2900+ মুভি তৈরি করে। তারা পৃথিবীতে 1 নম্বরে রয়েছে মুভি তৈরির দিক দিয়ে। আরেকটা বিষয় হলো ইন্ডিয়াতে প্রায় 16টা মুভি ইন্ডাস্ট্রি রয়েছে। সো গাইস, বিগত বছরগুলোতে মানে 18-19 সালে মানে ওই সময়ের দিকে মুক্তি পাওয়া মুভি বক্স অফিসে 200-300 কোটি কামাই করা মানে বিশাল ব্যাপার ছিল। কিন্তু একটা বিষয় হলো তখনকার সময়ে সাধারণত একটা ইন্ডাস্ট্রির মুভি সাধারণত ওই ইন্ডাস্ট্রিতেই মুক্তি পেত। বাট পরবর্তীতে প্যান ইন্ডিয়ান রিলিজের বিষয়টা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। তাই বর্তমান সময়ে 200-300 কোটি আয় করা একটা স্বাভাবিক বিষয়। আজকের ভিডিওতে আমরা যে মুভিগুলো নিয়ে কথা বলবো এইগুলো হলো অল ওভার ইন্ডিয়াতে সর্বোচ্চ আয় করা মুভি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর মধ্যে কোন কোন মুভি আপনারা দেখেছেন এবং কোন কোন মুভি আপনার ফেভারিট। তালিকার প্রথমেই আমরা র্যান্ডমলি রেখেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা 2 মুভিকে। মুভিটা রিসেন্টলি মুক্তি পেয়েছে এবং একই সাথে মুভিটা বক্স অফিসে ব্যাপকভাবে তাণ্ডব চালাচ্ছে। মুভির ডিরেক্টর এবং রাইটার হচ্ছে সুকুমার। মুভিতে অ্যাক্টর হচ্ছে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মান্দানা। আমি আশা করি পুষ্পা মুভি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ পুষ্পা মুভির ক্রেজ ভারতের সাথে বাংলাদেশেও প্রচুর রয়েছে। আপনারা যারা এখনও পুষ্পা 2 মুভি দেখেননি তারা এখনই ফিজিক্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেখতে বসে যান। या 7 समंदर पार हो, पुष्पा का उसूल करने का वसूल। তালিকার 10 নম্বরে রয়েছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত স্ত্রী 2 নামক মুভিটি। মুভিটার বাজেট 100 কোটি এবং মুভিটা বক্স অফিসে 851 কোটি রুপি আয় করেছে। মুভিটার ডিরেক্টর হলো আমার কৌশিক। মুভিতে অভিনয় করেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, তামান্না ভাটিয়া। একই সাথে ক্যামিও রোলে রয়েছে বরুণ ধওয়ান এবং অক্ষয় কুমার। এটা হলো একটা হরর কমেডি মুভি। এটা ম্যাডক ফিল্ম ইউনিভার্সের মুভি। এর আগে যেসব মুভি এসেছে যেমন ভেড়িয়া, স্ত্রী, মুঞ্জায়া সবই এই মুভি ইউনিভার্সের অন্তর্গত। এর আগের মুভির মতো এই মুভির স্টোরিটাও অনেকটা ওইরকমই। এর আগের মুভিতে স্ত্রী গ্রামের ছেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। একইভাবে এই মুভিতে সার্কাটে নামে একজন নতুন শয়তানের আসে, যে গ্রাম থেকে মডার্নভাবে চলাফেরা করা মেয়েদেরকে তুলে নিয়ে যায়। এখন এই সার্কাটেকে কি করে হারানো হয় তাই দেখানো হয়েছে এই মুভিতে। আর মুভির আরেকটা গান তো आज की रात मजा से लीजिए। তালিকার 9 নম্বরে রয়েছে 2015 সালে নির্মিত বজরঙ্গি ভাইজান নামক মুভিটি। মুভিটার বাজেট হলো 90 কোটি। মুভিটা বক্স অফিসে 858 কোটি রুপি আয় করেছে। মুভিটার ডিরেক্টর হলো কাবির খান। এই মুভিতে অভিনয় করেছে সালমান খান, কারিনা কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ওম পুরী। এটা একটা ড্রামা মুভি। মুভির কাহিনী মূলত শাহিদা নামে একটা মেয়েকে নিয়ে। সে একজন বুবা, মানে কথা বলতে পারে না। একই সাথে সে একজন পাকিস্তানি। তার মা তাকে নিয়ে ইন্ডিয়াতে আসে মাজারে। এরপর বাসায় ফেরার সময় সে ট্রেন থেকে হারিয়ে যায়। পরবর্তীতে তার বজরঙ্গি ভাইজানের সাথে দেখা হয়। এখন একদিকে সে কথা বলতে পারে না, বোবা, একই সাথে সে তার বাড়িঘর কোথায় কিছুই বলতে পারে না। এরপর বজরঙ্গি ভাইজান কি করে পাকিস্তানে তার বাড়িতে তাকে পৌঁছে দেয় এটাই দেখানো হয়েছে। ইন্ডিয়ার বেশিরভাগ মুভিতেই দেখানো হয় ইন্ডিয়া পাকিস্তানের শত্রুতা, কিন্তু অন্যদিকে এইখানে তার উল্টো দেখানো হয়েছে। আর মূলত এই বিষয়টাই দর্শকদের হলে টেনেছে। তালিকার 8 নম্বরে রয়েছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমাল নামক মুভিটি। মুভিটার বাজেট হলো 100 কোটি। একই দিকে মুভিটা বক্স অফিসে 917 কোটি রুপি আয় করেছে। মুভিটার ডিরেক্টর হলো সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মুভিটাতে অভিনয় করেছে রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর। আরেকজনের কথা না বললেই নয়, যে হলো বর্তমান জেনারেশনের ক্রাশ, তৃপ্তি ডিমরি। মুভির কাহিনী মূলত বাবার প্রতি ছেলের ভালোবাসাকে নিয়ে। প্রথমে দেখানো হয় বলবীর সিং নামে একজনের উপর হামলা হয়। তারপর তার ছেলে রণবিজয় সিং আসে। তখন সে এক এক করে সবাইকে খুঁজে মারতে থাকে। মূলত এটাই মুভির কাহিনী। একই সাথে মুভিতে আরো অনেক এলিমেন্ট আছে। মুভির রান টাইম প্রায় 3 ঘন্টা 25 মিনিট। তবে মুভিটা কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। মুভির একটা গানের কথা কিন্তু না বললেই নয়। আর এই মুভির মাধ্যমে কিন্তু ববি দেওলের কামব্যাক হয়েছে। এই মুভির সেকেন্ড পার্ট অ্যানিমাল পার্ক 2025 সালে লাস্টের দিকে বা 26 সালে আসবে। তালিকার 7 নম্বরে রয়েছে 2024 সালে নির্মিত কালকি 2898 এডি। মুভিটার নাম প্রথমে ছিল প্রজেক্ট কে। মুভিটার বাজেট হলো 600 কোটি। একই দিকে মুভিটা বক্স অফিসে 1019 কোটি আয় করেছে। মুভির ডিরেক্টর হলো নাগ আশ্বিন। মুভিতে অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, দিশা পাটানি, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দুলকার সালমান, মৃণাল ঠাকুর, বিজয় দেবরাকোন্দা।
এমনকি এস রাজামৌলিও আছে। এটা একটা সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি, একই সাথে এটা একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক টাইপের মুভি। মুভির ব্যাক স্টোরি মহাভারতের টাইমের। ওই সময় অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চনকে কৃষ্ণা অভিশাপ দেয় সে কখনো মরবে না। ফিউচারে কৃষ্ণা যখন জন্ম নিবে তখন অশ্বত্থামা কৃষ্ণাকে বাঁচাবে। এরপর ফিউচারে মানে বর্তমান সময় থেকেও বহুত বছর পরে পৃথিবীর একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক অবস্থা হয়। সেইখানে দি কমপ্লেক্স নামে একটা জায়গা আছে, সেইখানে কোটিপতিরা বাস করে, আর এদের বস হলো সুপ্রিম ইয়াস্কিন। তারা সেইখানে প্রজেক্ট কে নামে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টে কেউই 120 দিনের বেশি বাঁচে না, কিন্তু সাম 80 মানে দীপিকা সেইখানে 160-এরও বেশি দিন বাঁচছে। তো পরবর্তীতে সে পালিয়ে যায় কমপ্লেক্স থেকে। এখন একদিকে কমপ্লেক্স, অন্যদিকে অশ্বত্থামা, আর এইখানে আমাদের হিরো ভাইরাবা তো আছেই। একটা কথা না বললেই নয়, সে খুবই স্কিল্ড একজন সোলজার। সে শুধু নিজের জন্য ছাড়া কারো জন্যই ভাবে না। মানে বলতে পারেন তার ক্যারেক্টারটা অনেকটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভির জ্যাক স্প্যারোর মতো। এমন মুভি ইন্ডিয়াতে প্রথম, এর সেকেন্ড পার্ট 2027 সালে আসতে পারে। তালিকার 6 নম্বরে রয়েছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত পাঠান নামক মুভিটি। মুভিটার বাজেট 250 কোটি। একই সাথে মুভিটা বক্স অফিসে 1042 কোটি রুপি আয় করেছে। মুভিটা ডিরেক্টর হলো সিদ্ধার্থ আনন্দ। মুভিতে অভিনয় করেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া। এই মুভির মাধ্যমে এসআরকে কামব্যাক করে। জিরো মুভির ভরাডুবির পর এসআরকে একটা লম্বা সময় মুভি থেকে বিরতি নেয়। আসলে বলতে পারেন একই সাথে এটা বলিউডের কামব্যাক মুভি। 2022 সালে যখন একের পর এক বিগ বাজেটের মুভি ফ্লপ হচ্ছিল তখন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স লঞ্চ করে, আর এই মুভির মাধ্যমে বলিউড ময়দানে ফিরে আসে। মুভির ফার্স্টে দেখানো হয় র এজেন্ট পাঠান গায়েব হয়ে গেছে। এরপর তাকে আফ্রিকাতে পাওয়া যায়। সেইখান থেকে সে জানতে পারে একজন এক্স র এজেন্ট জিম ইন্ডিয়াতে অ্যাটাকের প্ল্যান করছে। একই সাথে ঘটনাক্রমে তার সাথে রুবাই নামে একজন পাকিস্তানি এজেন্টের সাথে পরিচয় হয়। এরপর পাঠান রক্তবীজ চুরি করতে গিয়ে রাশিয়ানদের হাতে ধরা পড়ে। তখন টাইগার মানে সালমান ভাইয়ের এন্ট্রি হয়। তো সর্বশেষ জিমকে কি করে পাঠান হারায় তাই দেখানো হয়েছে এই মুভিতে। তালিকার 5 নম্বরে রয়েছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান নামক মুভিটি। মুভিটার বাজেট হলো 300 কোটি রুপি। একই সাথে মুভিটা বক্স অফিসে 1167 কোটি রুপি আয় করেছে। মুভিটা ডিরেক্টর হলো অ্যাটলি কুমার। মুভিতে অভিনয় করেছে শাহরুখ খান, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, নয়নতারা, একই সাথে সঞ্জয় দত্ত। মুভির ফার্স্টে দেখানো হয় আজাদ নামে একজন জেইলার কিছু কয়েদিদের নিয়ে একটা ট্রেন হাইজ্যাক করে এবং সরকারের কাছ থেকে অর্থ আদায় করে। একই সাথে তারা পালিয়ে যায়। এরপর কাহিনীর ব্যাক স্টোরিতে দেখানো হয় কালী নামে একজন আর্মস ডিলার সেনাবাহিনীকে ফালতু আর্মস সাপ্লাই করে, যার ফলে অনেক সোলজার মারা যায়। এরপর বিক্রম রাথোর নামে একজন ক্যাপ্টেন কালীর বিরুদ্ধে অভিযোগ করলে কালী তাকে মেরে ফেলে। পরবর্তীতে দেখা যায় বিক্রম মরেনি, আর ইনি হচ্ছে আজাদের বাবা। এরপর তারা দুজনে মিলে কি করে কালীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং জয়লাভ করে তাই দেখানো হয়েছে। So Kali, no deal. তালিকার 4 নম্বরে রয়েছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত কেজিএফ চ্যাপ্টার 2 নামক মুভিটি। মুভিটার বাজেট হলো 100 কোটি। মুভিটা বক্স অফিসে 1176 কোটি রুপি আয় করেছে। এই মুভিতে অভিনয় করেছে ইয়াশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি, প্রকাশ রাজ সহ আরও অনেকে। এই মুভির কাহিনী আশা করি আপনাদের বলার দরকার নেই, কারণ এই মুভি দেখে নাই এমন লোক খুব কমই আছে। চ্যাপ্টার 1-এ দেখানো হয় রকি ভাই কি করে আধিরাকে মেরে কেজিএফ দখল করে। ঠিক সেইখান থেকেই শুরু হয় চ্যাপ্টার 2 এর কাহিনী। কেজিএফে রকি আরও কিছু নতুন মাইনিং স্পট পায়, আর সেইখান থেকে প্রচুর পরিমাণ সোনা মাইনিং করতে থাকে। আর তখনই ময়দানে আসে আধিরা, আর একই সাথে গভর্নমেন্ট রকিকে থ্রেট মনে করতে থাকে। এখন রকি কি করে তার শত্রুদেরকে হারায় তাই দেখানো হয়েছে। আর এই ডায়লগটা পুরাই আগুন। Violence, violence, violence. I don't like it. তালিকার 3 নম্বরে রয়েছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা RRR। মুভিটার বাজেট হলো 550 কোটি রুপি। একই সাথে মুভিটা 1250 কোটি রুপি আয় করেছে। এর ডিরেক্টর হলো হিট মেশিন এস রাজামৌলি। এই মুভিতে অ্যাক্টর হিসেবে রয়েছে রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগন। এটা হলো 2 প্রোটাগনিস্ট ফিল্ম। মুভিটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের উপরে নির্মাণ করা হয়েছে। তো দুইজন প্রোটাগনিস্ট হলো রাম এবং ভীম। মুভির প্রথমে তাদেরকে আলাদা আলাদাভাবে পরিচিত করানো হয়। জুনিয়র এনটিআর মানে আমাদের ভীম ভাই একটা টাইগারের সাথে ফাইট করে, অপরদিকে রাম একদল আন্দোলনরত জনতার সাথে ফাইট করে। এরপর দুইজনের বন্ধুত্ব হয়। পরে দেখা যায় রাম হলো পুলিশ অফিসার আর ভীম হলো সেই আসামি যাকে ব্রিটিশ সরকার খুঁজছে। তারপর ভীম রামকে আটক করে। পরবর্তীতে দেখা যায় রাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই জব করছে। তো সর্বশেষ কি করে রাম ও ভীম মিলে মুভির ভিলেন স্কটকে মারে তাই দেখানো হয়েছে। মুভির ফাইট সিনগুলো অসাধারণ, পুরাই পাওয়ার প্যাক ফাইট। একই সাথে নাটু নাটু গানের জন্য মুভিটা ড্যান্স ক্যাটাগরিতে অস্কার পেয়েছে।
তালিকার 2 নম্বরে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাহুবলী দ্য কনক্লুশন। মুভিটার বাজেট হলো 250 কোটি রুপি। একই সাথে মুভিটা বক্স অফিসে 1742 কোটি রুপি আয় করেছে। আর এরও ডিরেক্টর হচ্ছে হিটমেশিন রাজামৌলি। এই মুভিতে অভিনয় করেছে প্রভাস, তামান্না ভাটিয়া, আনুশিকা শেট্টি এবং রানা দাগুবতী। এই মুভিটা দেখেনি এমন লোক খুব কমই আছে। 2015 সালে বাহুবলী মুভির মুক্তির পর এটা ছিল মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম। ফার্স্ট মুভির কাহিনী কন্টিনিউ করে সেকেন্ড মুভিতে দেখানো হয় কালাকিয়ার সাথে যুদ্ধে জয়লাভ করার পর বাহুবলীকে রাজা বানাবে শিবগামী দেবী। এরপর বাহুবলী দেবসেনাকে পটাতে তার রাজ্যে চলে যায়। তখন ভাল্লাল দেব বিষয়টা জানতে পেরে দেবসেনাকে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু দেবসেনা বাহুবলীর রানী হিসেবে মাহেশমাতি রাজ্যে ফিরে আসে। তখন শিবগামী ভাল্লাল দেবকে রাজা বানিয়ে দেয়। এরপর বিভিন্নভাবে ষড়যন্ত্র করার মাধ্যমে শিবগামীকে রাজি করায় বাহুবলীকে হত্যা করার জন্য। তারপর কাটাপ্পা আমারেন্দ্র বাহুবলীকে হত্যা করার পর কী করে মহেন্দ্র বাহুবলী ভাল্লাল দেবকে হারিয়ে রাজত্ব পুনরুদ্ধার করে তাই দেখানো হয়েছে। মুভিটা মুক্তি পাওয়ার সময় আমি হাই স্কুলে পড়তাম, তো এমন কোনো দিন নাই, এমন কোনো ক্লাস নেই যেখানে মুভিটা নিয়ে আলোচনা না করছি। সর্বশেষ তালিকার 1 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত দাঙ্গাল নামক মুভিটি। মুভিটার বাজেট হলো 90 কোটি রুপি। মুভিটা বক্স অফিসে 2200 কোটি রুপি আয় করেছে। এর ডিরেক্টর হলো নিতেশ তিওয়ারি। মুভিতে অভিনয় করেছে আমির খান, ফাতিমা শানা শেখ এবং সানিয়া মালহোত্রা। দাঙ্গাল মানে হলো কুস্তি খেলা। মুভির ফার্স্টে দেখানো হয় মহাবীর সিং, মানে আমাদের আমির খান ছোটকালে চেয়েছিলেন একজন কুস্তিগির হয়ে দেশের জন্য স্বর্ণপদক জিততে, কিন্তু অভাবের তাড়নায় তাকে এই খেলা বাদ দিতে হয়। পরবর্তীতে তার স্বপ্ন ছিল তার সন্তানদের কুস্তি খেলা শেখাবে, কিন্তু তার 4টা মেয়ে হয়। একদিনকে তার মেয়েরা 2টা ছেলেকে খুব মারে। তখন সে ডিসিশন নেয় সে তার মেয়েদের কুস্তি খেলা শেখাবে। এরপর অনেক চড়াই উতরাই পার হয়ে তার মেয়ে গীতা ন্যাশনাল টিমে চান্স পায়। সেইখানে যাওয়ার পর সে মহাবীরের টেকনিক উপেক্ষা করে কোচ প্রমোদের কথা মতো খেলতে থাকে। এরপর গীতা তার বাবার সাথে ঝামেলা লাগে। তো পরবর্তীতে গীতা কি করে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে তাই দেখানো হয়েছে। মুভিটা ইন্ডিয়ান বক্স অফিসে সুবিধাজনক আয় করেছে, কিন্তু পরবর্তীতে মুভিটা চায়নাতে মুক্তি দেওয়া হয়, আর সেইখানে তো বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। আর এই মুভি দিয়েই আমির খান বলিউডের সম্মানটা রেখেছে। की एक दहाड़ है प्यारे दंगल दंगल। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন।